যাকে ক্ষমতাচ্যুত করতে দুইবার ষড়যন্ত্র করা হয়েছিল, যাকে রাজনৈতিক প্রতিহিংসার কারণে বারবার বাহিনীর বাইরে রাখা হয়েছিল। আর সেই অফিসারই ফিরে এলেন বীরের বেশে। বাংলাদেশ পুলিশের নতুন অভিভাবক বা আইজিপি হিসেবে দায়িত্ব পেলেন মোহাম্মদ আলী হোসেন ফকির। শেখ হাসিনার আমলে নির্যাতিত এবং চাকরিচ্যুত হওয়া কে এই মোহাম্মদ আলী হোসেন ফকির? আজ মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে পুরো দেশকে বড় চমক দিয়েছে সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গণসংযোগ কর্মকর্তা ফয়সাল হাসান নিশ্চিত করেছেন যে অতিরিক্ত আইজিপি মোহাম্মদ আলী হোসেন ফকিরকেই করা হয়েছে পুলিশের নতুন মহাপরিদর্শক। এর আগে তিনি এবিবিএন প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। বাংলাদেশ পুলিশের এই নতুন অভিভাবক মোহাম্মদ আলী হোসেন ফকিরের জন্ম বাগেরহাট জেলায়। বাগেরহাটের কৃতি সন্তান হিসেবে তিনি ছোটবেলা থেকেই অত্যন্ত মেধাবী ছিলেন। তার জীবনের বড় একটি পরিচয়, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। জানা যায় তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি হলের ছাত্রদলের পদধারী নেতা ছিলেন। ঠিক এই রাজনৈতিক পরিচয়ের কারণেই ১৫তম বিসিএসের মাধ্যমে নিয়োগ পাওয়ার পর থেকেই তাকে আওয়ামী লীগের চরম রোশনালে পড়তে হয়। তার ক্যারিয়ার ছিল যেন এক যুদ্ধের ময়দান। ১৯৯৭ সালে শেখ হাসিনা প্রথমবার ক্ষমতায় থাকাকালীন তাকে প্রথম বরখাস্ত করা হয়। পরবর্তীতে রাজনৈতিক পট পরিবর্তনে তিনি চাকরি ফিরে পেলেও তার পিছু ছাড়েনি ষড়যন্ত্র। সর্বশেষ ২০২২ সালে শেখ হাসিনা সরকার তাকে আবারও টার্গেট করে এবং বিনা কারণে বাধ্যতামূলক অবসরে পাঠিয়ে দেয়। ফলে দীর্ঘ সময় তাকে আড়ালেই থাকতে হয়। ২০২৪ সালের ৫ই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর দৃশ্যপট পুরোপুরি বদলে যায়। ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের ক্ষমতায় আসার পর আলী হোসেন ফকির আইনি প্রক্রিয়ায় তার নিজের ক্ষমতা ফিরে পান। প্রথমে এসপি, তারপর ডিআইজি এবং মাত্র কয়েক মাসের ব্যবধানে অতিরিক্ত আইজিপি থেকে তিনি আজ বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ পদে আসীন হলেন। রাজনৈতিক ট্যাগ থাকলেও কর্মজীবনে তিনি ছিলেন অত্যন্ত মেধাবী ও চৌকস। পুলিশের এসপি হিসেবে একাধিক জেলায় দায়িত্ব পালন ছাড়াও তিনি জাতিসংঘ মিশনেও অসামান্য অবদানের জন্য আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত হন। ২০০৮ সালে তিনি ডিএমপির উত্তরা জোনের ডিসি হিসেবেও সফলতার স্বাক্ষর রেখেছিলেন। আপনার কি মনে হয় মোহাম্মদ আলী হোসেন ফকিরের নিয়োগের পর পুলিশ বাহিনী কি জনগণের বন্ধু হতে পারবে?